তুমি কি খাইছো? আমি এখানে 2 দিন ধরে আইছি ম্যাডাম, আসার পর থেকে শোনো মাইশা, তুমি আসার সাথে সাথে তোমার দোকানের সামনে দাঁড় করাই মজার খাবার ম্যাডাম আমার খাইতে গেছে অর্ধেক। মেলাতে আর এমনিতেই এখন শীতের দিন, আর মেলাতে আইসা আমি অনেক দিন পরে মানে অনেক বছর পরে আমরা মেলাতে অনেক বছর না 2 বছর আগে একবার একটা মেলাতে আসছিলাম ধানমন্ডিতে। আসো, আমি মেলা আমি অনেক এনজয় করি, বাট যদিও আনফর্চুনেটলি হচ্ছে সময়ের জন্য আমার হচ্ছে কোনো মেলাতে যাওয়া হয় না এখন, বাট আগে অনেক যাইতাম যখন আমার মানুষজন কেউ চিনতো না, তখন অনেক যাইতাম, কারণ মেলাতে অনেক সস্তায় খাবার পাওয়া যায়। এই যে একটা মেয়ে ফুটপাতে কাপড় কিনতে যায় ভাইরাল হলো না, সুরেরা, মানে বাংলাদেশের মানুষের কাম কি খালি মানুষের দোষ ধরা। আমি বলতেছি আগে যখন মানুষ আমাকে চিনতো না তখন হচ্ছে মেলাতে মানে খাবারের দাম কম থাকে, মেলাতে আমি অনেক খাইতে যেতাম, এখন আমি মানুষের বয়ে খাইতেও পারি না। সো এখানে হচ্ছে যে খাবার, তারপরে হচ্ছে যে আপনার স্কিন কেয়ার সবকিছু, যদিও আমি একদম শেষ সময় আসছি, একদম খাবার দাবার শেষ, সো একদম লাস্ট টাইমে আসছি, বাট কালকে আমরা থাকবো। কালকে কয়টা ইয়ে করবো? হ্যাঁ, কালকে আমি 12টায় চলে আসবো, অ্যান্ড 12টায় আমি থাকবো, মাইশা থাকবে, নুসরাত বাবু থাকবে। মেলার মধ্যে কিন্তু কালকে হচ্ছে লাস্ট দিন, অ্যান্ড মেলার মধ্যে কিন্তু একটা অন্যরকম মজা থাকে, অ্যান্ড কালকে ডেফিনেটলি আমি শাড়ি পরে আসবো। ওয়াও, কারণ আমার মেলা খুব মজা লাগে, এন্ড আমরা এখন আছি মেলাতে, বাট আমি হচ্ছে প্রত্যেকটা অবশ্যই প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখবো। এন্ড যদিও আমি লিখছি যে মেলাতে ফ্রিতে খাইতে আসছি, বাট আমি ফ্রিতে খাবো না, ডোন্ট ওয়ারি, জাস্ট এটা এমনি ক্যাপশনে লিখছি। আমি এখন আমাকে হচ্ছে একটা মানে কঠিন ডায়েট করতে হয়, এই জন্য চাইলেই অনেক কিছু খাইতে পারি না, বাট খাইতে ইচ্ছা করে। তো এইখানে যেমন ধরেন অনেক কিছু খাবার আছে, তো মেলাতে আরো প্রোডাক্ট ছিল, আমি একদম লাস্ট সময়ে আসছি। এটা কিসের পিঠা? মুখ পাক কোনা আছে না, এটা কত করে পিস? আমি সত্যি মিষ্টি খাবো না, আমি অনেক কঠিন ডায়েট করতেছি না, সত্যি আমি খাবো না। আমি একটা আমার একটু ওজন বেড়ে গেছে, এই জন্য আমি একটু মানে যত জিব্বা দিয়ে পানি পড়লে আর খাবো না এখন, কারণ আমি একটা সিরিয়াস ডায়েট করতেছি। এবার ব্যাংককে যে আমি মানে কোনো রাইস খাই নাই, আর এখন আমি একদম ওই সুগার রাইস সবকিছু থেকে একটু দূরে আসি, বাট আমি এখান থেকে পিঠা নিয়ে যাবো আমার মার জন্য। আর এখানে ফুচকার স্টল আছে, এখানে হচ্ছে যে মানে এক জায়গার মধ্যে আসতে, আসসালামু আলাইকুম আপু কেমন আছেন, এই এক জায়গার মধ্যে আসতে সবকিছু পাবেন, লাইক এখানে। আর মেলার মধ্যে দেখি বাচ্চাদের ড্রেস, ওয়াও, এটা হচ্ছে আমার মতো স্টাইলিশ বাচ্চাদের ড্রেস। আমি বাচ্চা থাকতেই পছন্দ করি, এখনো আমি বাচ্চাদের মতো ড্রেস পরতে পছন্দ করি। অ্যান্ড এটা হচ্ছে যে খুবই স্টাইলিশ লেদারের, খুব সুন্দর একটা প্রোডাক্ট। অ্যান্ড মেয়ে বাচ্চাদের প্রোডাক্ট অলওয়েজ না অনেক কিউট হয়, অ্যান্ড খুব সুন্দর, এটা আসলে সুন্দর। আপনাকে আগে কখনো দেখা হয়েছিল আপনার সাথে? মনে হয়। সো এখানে অনেক রকমের স্টল আছে। এটা কি বিদেশিটা? জি, এটা বাইরে, ইতালি আমি নিয়ে এসেছি। এটা আমার লাগবে অনেকগুলো, আমার মেয়ে এটার জন্য আমার কলেজে খুলে গেছে। আমার এখানে 3 কেজি, কারণ আমার মেয়ে হচ্ছে ব্যাংককে যায়, এটা আছে না, কিন্তু এত বড়টা আমার লাগবে না, তাহলে আমার বাচ্চার দাঁত সব যাবে। ব্যাংককে হচ্ছে একটা ইয়া পাওয়া যায়, মানে হচ্ছে মানে লাইক আমরা যখন পরোটা বানাই না, ওরকম পরোটার মধ্যে মানে কলা দিয়ে, তারপরে আমি এই যে গায়ে বাজবো এই জন্য বলছি তুই এই পাশে থাক। বানাই আমার মেয়ে ওটা শিখে আসছে বানানো ওদের ব্যাংক থেকে, এখন সে আমার জান খাবে, তো কখন আমি তার এগুলো কিনে দিব। সো তুমি একটা কাজ করো, ছোটগুলা নাও, বড়টা না নিও, ছোট 5-6টা দিয়ে দেন ভাইয়া, আচ্ছা এটা বিল করে নিয়ে নিও। হ্যাঁ, সো এখানে দেখেন অনেক রকমের চকলেট, বাইরের পারফিউম আছে, আমি হচ্ছে পারফিউম মেকার। হ্যাঁ, কালকে আসছিলাম আমি, যে কোনো পারফিউম মেক করতে পারি, এবং আমি আপনি আপনার অনলাইন শপ আছে? আমার পেজের নাম হচ্ছে আল মুরাক্কাস। আপনি বানান কোথায়? আমি আমার গ্যালারি আছে আমার বাংলাদেশে। জি, বাংলাদেশে। এটা হচ্ছে আমি র মেটেরিয়ালস দিয়ে কাজ করি, এবং আমি শিখেছি দেশের বাইরে। এগুলো দিয়ে কি নামাজ পড়া যায়? মানে 100% অ্যালকোহল, আমি অ্যালকোহল ইউজ করি না, আমি করি অ্যাকোয়া ওয়াটার দিয়ে কাজ করি। অনেকে কিন্তু আমরা এটা জানি না যে অনেক পারফিউম ইউজ করলে কিন্তু নামাজ হয় না, তো আমি পলকটাই জানতাম না এটা আগে, পরে আমি যখন জানছি তখন আমি পারফিউম কেনার ক্ষেত্রে এটা আমি অনেক খেয়াল করি। হ্যাঁ, ডেফিনেটলি অনেক ব্র্যান্ডের পারফিউম আমাদেরকে ইউজ করতে হয়, সেক্ষেত্রে তখন আবার যে সময়টা আর কি নামাজ না পড়া লাগে ওই সময় ব্র্যান্ডের গুলো ইউজ করি। বাট
এই ধরনের পারফিউমগুলো নরমালি দুবাই বা মিডল ইস্টের কান্ট্রিতে পাওয়া যায়। Yeah. এবং লং আপনি লাস্টিং অনেক ক্রিয়েটিভ মানুষ ভাই। মিনিমাম 2 দিন 3 খুব দিন। ভালো লাগলো আপনার সাথে পরিচিত Thank you হয়ে। very much. আমি সবসময় বলি আমি যখন কোনো মেলাতে আসি বা মানুষের সাথে আমার দেখা হলে আমি দেখি যে সবাই এত ক্রিয়েটিভ, আমার কাছে মনে হয় আমি চিল্লাচিল্লি ছাড়া আর কিছু পারি না দুনিয়ায়। তো হাই আপু, এখানে আরেকটা স্টল আছে, এটা হচ্ছে স্কিন কেয়ারের প্রোডাক্ট না? স্কিন কেয়ারের প্রোডাক্ট। ওনার এখানে যে গোট মিল্ক সোপ আছে, অনেক কিছু আছে স্কিন কেয়ার, সব মনে হয় অর্গানিক না? আপনার নিজেরও তৈরি করেন? হাই আপু, আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো সঞ্জয়, তুমি আমার এই পাশে থাকো, পিছনে লোক বাজে। পিছনের জায়গাটা একটু স্পেস আর মেলাতে কিন্তু সবাই জামাইকে সহ আসতে হবে, জামাই ছাড়া কেউ মেলাতে আসবে না। কারণ মেলাতে আসার উদ্দেশ্য হচ্ছে জামাইয়ের পকেট খালি করা। জামাইরা বাইবেল দিয়ে মেলাতে ধরে নিয়ে আসবেন, কারণ মানে মেলাতে বেসিক্যালি ছেলেরা কমই কেনাকাটা করে, আর ছেলেদের প্রোডাক্টও কম থাকে। মেলা হচ্ছে মেয়েদের জন্য। জামাইরা কেন বলবেন চলো মেলায় যাই। ম্যাডাম এই পাশে একটা মেট্রো বাদ পড়ে গেছে। ও আচ্ছা, হ্যাঁ শান্তি, আমি একটু পরে কল দিচ্ছি, আমি একটু লাইভ আসবো। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমি একটু পরে কল দিচ্ছি। সঞ্জয় তুই বেলটা গিফট কর। এখানে হচ্ছে আপনার ড্রেস, এখানে জামাই থেকে 10টা কিনে জামাইয়ের একটা মানি ব্যাগ গিফট করতে পারেন। জামাইরে দিয়ে 10টা কিনাবেন, কিনা একটা মানি ব্যাগ গিফট করা যায়, তাই না? এতটুকু তো ডিজার্ভ, এতটুকু ভালোবাসা থাকা লাগবে, না তো পরে আবার কিনে দিবেন না। হ্যাঁ, ওনাদের এখানে আমি তখন খেয়াল করতেছিলাম যে ওনাদের এখানে এই মেলাতে মনে হয় একমাত্র ছেলেদের স্টল, না? আরেকটা আছে? আচ্ছা, এখানে হচ্ছে দেখেন সুন্দর সুন্দর জ্যাকেট আছে ছেলেদের। ওই তো জামাইরে নিয়ে আসবেন, আইসা 10-20টা কিনা জামাইরে একটা কিনা খুশি করে দিবেন। আর ওই জামাইরে গিফট দেওয়ার যে গিফটটা কিনে দেবেন ওই টাকাটাও জামাইয়ের পকেট থেকে নিয়ে যে ছেলেদের মন অনেক বড়। আসবো আসবো। তো এটা হচ্ছে আপনার ব্যাডশিট না, কমফোর্টের কভার সহ পাওয়া যায়। আর আজকাল কিন্তু মানে দেখা যায় যে এক কালারের গুলো, ইভেন আমার বাসায় আমি ম্যাক্সিমাম হচ্ছে এক কালারের গুলো ইউজ করা যায়। মাশাআল্লাহ। তো আমরা আরেকটু ঘুরি, কালকে আবার আমরা আসবো 12টার দিকে মেলাতে আসবো। কালকে যারা যারা আমার সাথে দেখা করতে চান এবং আমিও আপনাদের সাথে দেখা করতে চাই, আমি ওরকম মানে সেলিব্রিটি কেউ না, আপনাদেরই একজন। মানে আমাকে অনেকে বলে হ্যাঁ তোমাকে এত মানুষ চিনে, সারা বাংলাদেশ সবাই চিনে, মানে আমি নিজেকে ওরকম মনে করি না। অলওয়েজ মনে করি যে সবাই যারা আমার সাথে দেখা করতে আসেন সবাই আমাদের সম্মানিত কাস্টমার, অ্যান্ড আপনারা কালকে আসলে খুবই ভালো লাগবে। আমি জাস্ট দূর থেকে এটা দেখেছিলাম। মেলায় আসলে আপনারা এরকম অনেক কিছু দেখতে পাবেন। এখানে হচ্ছে যে আপনার অনেক জুয়েলারিজ আছে। তো মেলাতে আমি আগে যখন মেলাতে যেতাম খাবার খেতে যেতাম, আর নয়তো জুয়েলারি। আর আমি এই চুড়িগুলো দেখতেছিলাম, খুবই সুন্দর। আপনারা হাতে বানায় না? আমি দেখেই বানিয়েছি, খুব সুন্দর। না না, গিফট নিব না, গিফট নিব না, গিফট নিব না। একজনের থেকে গিফট নিলে সবার থেকে আমার জুয়েলারি না, আমি এমনিতেই কালকে আপনার থেকে কিনবো। আপনার জুয়েলারিগুলো আমার খুবই পছন্দ। আমি মেলায় গেলে গিফট দিই না, কারণ একজনের থেকে গিফট নিলে সবার থেকে নিতে হয়, না নিলে পরে মাইন্ড করে, এই জন্য আমি নিতে চাই না। এইটা কিসের? এটা কোরাল। ওয়াও, ন্যাচারাল কোরাল একদম। থাঙ্গা বালি তো কিদার হ্যায়, সুন্দর না? আমার কাছে আদার মতো লাগতেছে। আগে আমি এরকম মানে আমাদের দুবাইতে 2টা ফ্যাশন শো হয়েছিল, তখন আমি এই ধরনের জুয়েলারি খুঁজা কিনা কোথেকে কত দুনিয়া মানে নিউ মার্কেট ঘুরে ঘুরে অনেক খুঁজে কিনছি। তো ডিফারেন্ট লুক আছে। অন্যরকম রাখার চেষ্টা করি। ও ওয়াও, এটা এটা অরিজিনাল মুক্তা না? হ্যাঁ অরিজিনাল, সবগুলো অরিজিনাল আছে। ওয়াও, এটা খুব সুন্দর লুক, খুবই সুন্দর অরিজিনাল মুক্তা। অরিজিনাল এগুলো সব আমার এই যে বিশাল। ওয়াও, এটা ন্যাচারাল একদম। দেখছেন জামাইরা নিয়ে এসে সব দামি দামি জিনিস কিনতে। পেজের নাম কি? পিঙ্ক স্টুডিও বাই কেয়া। এটা সুন্দর, দেখো।
থ্যাংক ইউ আপু। আর আমারগুলো আপনার জুয়েলারি কালেকশন খুবই আর উনি হচ্ছে মাসলিনের উপরে এগুলো হচ্ছে ন্যাচারাল ডাই করা, খুবই সুন্দর। আর এই শাড়িগুলো খুব স্ট্যান্ডার্ড লাগে। এন্ড যারা যারা দেখতেছেন এখানে আরো একটা জুয়েলারির শপ আছে। ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছেন? ভালো আছি। আমার এই ধরনের জুয়েলারি খুবই পছন্দ, মানে ছোট ছোট জুয়েলারি আমার এরকম আছে। তো এখানে একটা থাইল্যান্ডের হচ্ছে থাইল্যান্ডের চায়নার প্রোডাক্ট এখানে, যদিও আমি থাইল্যান্ডের রাজার সাথে দেখা করে মাত্রই আসি আর কি। রাজা আসলে আমাকে ছাড়তেই চাচ্ছিল না। আমি ছাড়ো বাংলাদেশে একটা মেলা আছে। বাই দ্য ওয়ে এইখানে হচ্ছে যে এই যে ম্যাডাম আসছে, আল্লাহ জানে। বেশি বেশি পয়সার মালিক হইতে চাইলে হ্যাঁ, অনেকে নাকি এরকম বলে যে হ্যাঁ আমার হাতে এগুলো স্টোন করে দেখে বলে যে হ্যাঁ উনি এই কারণে এত ফেমাস হয়েছে, হাতের মধ্যে আংটি পরে। ফেমাস হতে হইলে তাড়াতাড়ি ওনার কাছে আসতে হবে, এরকম আংটি কিনতে হবে। যাদের জামাইকে বশ করতে হবে, জামাই ভালোবাসে না, জামাই ভালোবাসে না, বেশি মেলায় নিয়ে আসে না, জিনিসপত্র কিনে দেয় না, টাকা খরচ করে না, জামাই কিনে করে। দাঁড়ান আমরা বলতে দেন যে সংসারে অনেক অশান্তি, শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়াঝাটি, ননদকে বশ করতে চান তাড়াতাড়ি চলে আসুন। তো এইখানে আর একটা আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ভালো। সঞ্জয় তুই কইলাম না আইফোন দিয়ে ভিডিও নিতে, তোর আইফোন দিছিলাম কেন? সব ধরনেরই আছে এখানে। ভিডিও টিডিও নিস। ওই ক্যামেরাটা দেখি, ক্যামেরাটা ঠিক করে দে। থ্যাংক ইউ আপু। আমি আপনার পড়া দেখে বুঝতে পারছি। তো এখানে হচ্ছে স্টিচ কালেকশনও আছে। আর বাকি ওই পাশটা পুরো বাকি না? তো মেলায় সবাইকে চলে আসতে হবে। ভাইয়া কেমন আছে? আপনার সুন্দরী মহিলাদের সাথে থাকলে এমনিই ভালো লাগে। এই সেই মামাদিস্তা, ও বলবে আপু আমাকে অনেকবার বলছে রিভিউ দিতে, কিন্তু আমি এমন ক্যাটালগ মধ্যে এখন থাকি না। তো ওর প্রোডাক্ট আমার কাছে অনেকগুলো আছে, আমি এগুলো ইউজ করে পরে রিভিউ দিব, এই জন্য আমি এখন রিভিউ ভিডিও বানাই। তো মামাদিস্তা সবাই চিনেন। অ্যান্ড ও নিজের সব প্রোডাক্ট হচ্ছে ওরা তৈরি করে, অ্যান্ড সবগুলো হচ্ছে যে আপনার হোমমেড, হ্যান্ডমেড। হামানদিস্তার নাম পুরো বাংলাদেশে অলরেডি ছড়ায় গেছে। আমি চাই ওকে আমি বলি যে তোমার নাম পুরো পৃথিবীতে ছড়ায় যাক, বিকজ স্কিন কেয়ার সারা পৃথিবীতে এত বিভিন্ন ব্র্যান্ড এত ভালো করতেছে, ওয়ান অফ বাংলাদেশ থেকে একটা ব্র্যান্ড অনেক বেশি ভালো করুক, মানে ওর প্রোডাক্ট আসলেই ভালো, সবাই ওর প্রোডাক্টের হচ্ছে রিভিউ দেয়। তো ওই পাশে আছে না মেলা, কি দুই পাশে? আমাদের তো এটা জানি না। ও আচ্ছা, আরে কেমন আছে? আমি মেলায় আর কিছু করি না করি ওনার কেক খাবো, মাস্ট বি। আমার ম্যাডাম খালি গেলেই কেক খাওয়ায় না। সুইডিংয়ের কেক না খেলে মেলা লাগবে না, মানে ওনার কেকে সব সোল্ড আউট। আমরা সোল্ড আউট হওয়ারই কথা। আপনার কথা যখনই আসে আমি সবসময় বলি যে আপনার কেক 5 স্টার হোটেলের, মানে আমি তো অনেক 5 স্টারে যাই, 5 স্টারের হোটেলের কেক আপনার কাছে সেম। থ্যাংক ইউ মানে ওনার কেক এত ভালো। আমার বাসায় যে কোনো প্রোগ্রাম, আমার বাচ্চার বার্থডে, এনিথিং, আমি হিয়াপুর বিয়ের কেকও তুমি আমার দিছো। বোনের বিয়েতে ওনার মানে কেক আমরা সবসময় প্রেফার করি। ওনার কেক অনেক মজা, উনি আসলেই অথেন্টিক সব ইম্পোর্টেড প্রোডাক্ট দিয়ে বানান। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখানে হচ্ছে যে সাজুগুজু করার জিনিসপত্র সব, মানে মেকআপ, তারপর হচ্ছে মানে সবকিছু আছে, নেল পালিশ, এভরিথিং সবকিছু আছে। এন্ড জুয়েলারিও আছে এখানে। ছোট এইগুলো খুব চায়না না, এটা কি কিউট, অনেক সুন্দর এটা। তো এখানে আরো স্টল আছে, চলো তাড়াতাড়ি দেখাই, বাকিগুলো দেখাইতে হবে। এখানে হচ্ছে আপনার এটা, আরে কাকে দেখাবো, এই হচ্ছে আমাদের নুসরাত বাবু, আপন মেয়ে আমার থেকে লম্বা হয়ে গেছে। আমি চাইতাম আমার মেয়েটা লম্বা, আপনার মেয়েটা খালামণি দেখি, ও আমার থেকে লম্বা হয়ে গেছে মাশাআল্লাহ। আগে ওর ছবি দেখতাম অনেক, এখন আর পোস্ট করে এই যে মার সাথে এসে বসে আছে, মানে বাচ্চা কিছু করুন না করুন, বাচ্চা সাথে থাকলেই ভালো। আমার বাচ্চারও, আমি অফিসে গেলে আমার সাথে অফিসে গিয়ে করতে থাকে, আমার এটাই ভালো লাগে। আর আমরা তো আসলে ওইভাবে সময় দিতে পারি না, বাচ্চাকে নিয়ে ঘুরতে যাবো, বেড়াতে যাবো, ওইভাবে হয় না। ওই আমার সাথে যদি
ডিসটেন্স যেন না তৈরি হয় বাচ্চা মানুষ। Exactly. আচ্ছা আমি না লাইটটা শেয়ার করে নিই আমার আইডিটা আমি একটু শেয়ার করে দিই। তো যেটা বলতেছিলাম যে নুসরাত লুফা আপু হচ্ছে যে এমন একটা মানুষ, আমি সেটা সবসময় বলি যে আমি যখন বিজনেসে আসার আগে থেকে আমি ইনস্টাগ্রামে ওনাকে ফলো করতাম। তখন আমি ফেসবুকে ইউজ করতাম না, আমি ইনস্টাগ্রাম ইউজ করতাম। আর ইনস্টাগ্রামে আপনি তখন এত নায়িকাদেরকে দিয়ে এত ছবি উঠাইতেন, আমি খুব ফলো করতাম। আর আমি ভাবতাম যে আমিও আমার বিজনেস স্টার্ট হয় শাড়ি দিয়ে, এবং আমি ভাবতাম যে আমি ওনার মতো ব্যবসায়ী হবো। মানে ওনাকে আমি কি পরিচয় করাবো, আপনারা সবাই ওনাকে আরে না আমি আপনাকে কখনোই ছাড়াইতে পারবো না। আপনি তো আপু কিন্তু সবসময় এই ধরনের মানে দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করে। আমরা যেমন মানে দেশে বিদেশে আমাদের অনেক বেশি খাই বাট আপুরা এত খাই নেই। আপু অলওয়েজ আমি দেখছি যে দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করে, দেশকে রিপ্রেজেন্ট করে। এবং এই সে বিখ্যাত মানে চুমকি শাড়ি, যেটা কেনার জন্য আমি মনে হয় 2019-এর দিকে আপনার শপে গেছিলাম, আমার জামাই কিনেছে। আমার দুর্ভাগ্য। তখন আমি জাস্ট তখন আমি স্টার্ট করছি, জাস্ট স্টার্ট করছি টুকটাক, মানে তখন গেছিলাম। অ্যান্ড আপুর তখন থেকে এই চুমকি শাড়ি অনেক বেশি বিখ্যাত। অ্যান্ড আমার কাছে মনে হয় যে টাঙ্গাইলের তাঁতিদেরকে এই চুমকি শাড়িটা মানে বা এই দেশের শাড়িগুলো হাইলাইটসই করছে না। তখন থেকে চুমকি শাড়ি আসলে আমরাও কিনছি চুমকি শাড়ি। দেন ওই যে ঝুম শাড়ি চুমকি শাড়ি নিয়ে কাজ করা তখন থেকেই শুরু। ঝুম শাড়িটা তখন থেকেই কিন্তু একদম উঠছে, আর আমার আবার সব মনে হচ্ছে। তো আর নুসরাত লুফা আপুর স্টল আছে এখানে, ডেফিনেটলি আপনারা আসবেন। এরপরে এখানে আছে আরো অনেক জুয়েলারি, এই যে জামাইরা হচ্ছে যে ঘড়ি কেটে দেবেন। এখানে আরো জুয়েলারি শপ আছে। মেলার মধ্যে এটাই মজা, অনেক জুয়েলারি শপ থাকে। এটা কি পিছনে লাগায় না, জিনিসটা অনেক কিউট। আমি তোমার গার্লফ্রেন্ডের জন্য একটা কিনো ভাই, এত কিউট আমি করবো। আপনি কেনেন, আমি নিয়ে দেবো না পরে। আমার গার্লফ্রেন্ড কিন্তু অনেক বদমাশ। ওনার হচ্ছে ডেফিনেটলি ইলেকট্রনিক্সটা নাম হচ্ছে ফ্যান্সি বাজেট। তো এইখানে হচ্ছে একটি ফ্যান্সি সবকিছু বাজেটে নিতে পারবেন। লাইক 20 টাকাতে ডাউনলোড জিনিসটা। ও তাই না, চায়না থেকে মনে হয় করতে। আর কত দেখ মানে পরে আমি এটা কালকে কিনবো, আমার ছোট বোন এটা খুব পছন্দ। কালকে আসবো, কালকে আবার লাইভ আছে। এখানে হচ্ছে হ্যান্ড স্টিচের তাহলে সঞ্জয় আমি এইটা ঠকছি বেটা। এইটা সুন্দর, ওই কালো শার্টটা, কালো শার্ট খুব সুন্দর ওনার প্রোডাক্ট, আসলে সুন্দর ওনার প্রোডাক্ট। তো আপনারা মেলা আসলে এখানে আচ্ছা। পাবেন। আর এখানে হচ্ছে খেজুরের গুড় না, হ্যাঁ, পাটালি গুড় আর এটা ছোলা গুড়। একদম অথেন্টিক। হ্যাঁ, যশোর থেকে না না থেকে রাজশাহী থেকে। এটাও কি খেজুরের? হ্যাঁ, ওইদিকে শুরু করে আমার মা আজকে বলছে জোলাগুড় কিনতে, সত্যি বলছে আমার মা আজকে পিঠা বানাবে। আমি এই জন্য ওটা দেখতেছি আসলে অথেন্টিক কিনা। এটা খুলে দেন না। আমার মা বলছে আজকে, আমি যখন বাসায় আসছি বা এয়ারপোর্ট থেকে, আমার মা বলতেছিল যে জোলাগুড় কিনা। আসলেই ভালো, আসলে ভালো। আমি আপনাদের কালকে নিব বা আজকেই নিব, আমি ওখানে এসে। তো এখানে ঘি এগুলো আচার সব। আচার না, জি অনেক 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 রকমের আচার। আর এটা হচ্ছে বালা চাও, এগুলো বালা আমার নিজের বানানো। বাহ মাশাআল্লাহ। লাস্ট তারপর ওই আর এটা হচ্ছে এখানে আপনার 3 পিসের শপ। এটা হচ্ছে এখানে আমি 3 পিসের কালেকশন হ্যাঁ ডেফিনেটলি তুলবো। এন্ড এখানে ওভারকোট আছে, সব তো ওরাই বিক্রি করে ফেলতেছে ওভারকোট, আমরা কি বিক্রি করবো? আরেক পাশে দেখা যাচ্ছে মেইন গেট দিয়ে যাক, মেইন গেট দিয়ে যাক। হ্যাঁ সোজা যান ম্যাম, যান। ওকে আপু ওই পাশে শেষ করে। আজকে আসছেন? হ্যাঁ আমি কিন্তু এত মোটা না, এটা আমার 3 বছর আগের ছবি। অনেক কষ্ট করে ওজন কমাইছি। আমাদের একটা ট্রিপ এই যে এখানে মেহেদি পরানো হয়, এটা কি বলতে না টাকা নিয়ে? আচ্ছা, তো খুব সুন্দর মেহেদি পরানো কিন্তু অনেক কষ্টের কাজ। আমি ছোটবেলায় ছবি তোলার জন্য কত ডেডিকেশন। আমার না শোনেন একটা মজার কথা শোনেন, আমি প্রচন্ড ফাঁকিবাজ ছোটবেলা থেকে, পড়াশোনায় ফাঁকিবাজি করতাম সবকিছুতে। তো আমার আবার আমি বলি না যে সবসময় আমার শুধু চিল্লাচিল্লি করার
এই প্রতিভা ছাড়া আমার অন্য কোনো প্রতিভা নাই। তো আমাকে ছোটবেলায় হয় না ছোট ভাই বোন মেহেদি পরাইতে দিলে আমি একটা আঁকা বাঁকা দিতাম, আর আমি নিজে জীবনে মেহেদি পরি না, আমার এত ধৈর্যই নেই। আর আমার ছোট ভাই বোন কেউ যদি আমার কাছে আসতো যে মেহেদি পরার জন্য, একটা আঁকা বাঁকা লতা পাতা একটা আঁকা করে দিয়ে বলতাম এই অনেক সুন্দর হচ্ছে, আর আমাকে হচ্ছে ভয়ে ওরা কিছু বলতে পারতাম না, থাপ্পড় খাবে দেখে। আপু মেলা উপলক্ষে আমরা হচ্ছে একটা অফার রাখছি, মেলাতে এসে যদি ব্রাইডালের জন্য মানে বিয়ে প্রোগ্রামের জন্য বুকিং দেয় সেক্ষেত্রে 15% ডিসকাউন্ট। আর এছাড়া হচ্ছে আমাদের নিজস্ব অর্গানিক মেহেদি আছে, মানে যেটাতে কোনো হার্মফুল কেমিক্যাল নাই। এটা হচ্ছে জাস্ট পিস্তল। আমার মেয়েকে কালকে নিয়ে আসবো, আপনার এখানে মেহেদি পরাবো। আমার মেয়ে মেহেদি পরতে অনেক পছন্দ করে, আমি কখনো মেহেদি করি না, আমার একটা মেহেদিতে আমার একটা অ্যালার্জি। মেহেদি নেল পলিশ অ্যালার্জি আমি করি না। আইল্যান্ডস সানবিজ ভাই তো এটা খুঁজে বের করেন তো দেখি। ও মাই গড, শান্তি ভাই টনি কোথায়? এখানে কি পারফিউম সব, পারফিউম মেকআপ সব কিছু আছে? নট অ্যাকচুয়ালি মেকআপ, স্কিন কেয়ার, হেয়ার ইম্পোর্টেড পারফিউম। আচ্ছা, তো খুলে দেওয়া লাগবে না, অনেকগুলো কভার করবো তো। তো পারফিউম হচ্ছে যে যারা ইম্পোর্টেড পারফিউম চান আপনারা সেটাও ওইখানে পাবেন। মানে অনেকে মনে করেন যে হ্যাঁ মেলা মানে মনে হয় সব সস্তা সস্তা চকবাজারের প্রোডাক্ট, নট লাইক দ্যাট। এখন সবকিছু অনেক আপগ্রেডেড হয়ে গেছে। অ্যান্ড ধানমন্ডি এরিয়াতে কিন্তু মোটামুটি মানে কি বলবো সব আপার ক্লাস, আপার মিডল ক্লাস, আপার ক্লাস লোকজন বেশি থাকে। ধানমন্ডিতে আপনার মেলা মানে ওরকম না যে হ্যাঁ চকবাজার থেকে কিনাই না মেলার মধ্যে বসে দিতে, এরকম না। আমি প্রত্যেকটা প্রোডাক্ট আমি দেখলাম যে খুব ক্লাসি ক্লাসি এবং খুব স্ট্যান্ডার্ড প্রোডাক্ট মেলাতে। এই যে দেখেন একটা সেফটি, এই যে দেখেন মেলাতে সেফটি পিনও হচ্ছে যে ভিন্ন রকমের পাওয়া যায়। ওকে, তো এগুলো কত করে আপু? খুব সুন্দর, 5 টাকা পিস। বাচ্চাদের কালেকশন আছে এখানে, বাচ্চাদের অনেক কালেকশন। ম্যাম এই দিক থেকে ম্যাম। আপু এদিকে আচ্ছা, এটা শেষ করে দাও। এখানে হচ্ছে যে আপনার থ্যাংক ইউ, এগুলো হাতে বানানো, তারপর হচ্ছে হাতে বানানো হচ্ছে যে ফিঙ্গার রিং, এটা হাতে বানানো হিজাব পিনগুলো হাতে তৈরি। ওরে বাবা, আবার চুড়িও আছে এখানে। হ্যাঁ, চুড়ির কালেকশন আছে, ড্রেসের কালেকশন আছে। মানে মেলাতে আসলে ভাই আপনি দেখে শেষ করতে পারবেন না, তো আসতে হবে। মানে এইগুলো লাইভে দেখায় শেষ করা যাবে না। এখানে অনেক জুয়েলারি কালেকশন আছে। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? ব্যাগের খুব সুন্দর সুন্দর কালেকশন আছে, ব্যাগগুলো দেখাও। থাইল্যান্ড থেকে এগুলো হিজাব পিন না? হ্যাঁ, হিজাব পিন। তারপর এখানে আছে হিজাব পিন। ওয়াও, এটা খুব স্টাইলিশ তাই না? খুব স্ট্যান্ডার্ড। আমার পেজ হলো অথেন্টিক মেকআপ প্রোডাক্ট, আচ্ছা, একদম ব্যাগ থেকে শুরু করে স্ম্যাশ বক্স, আচ্ছা কিচেন এভরিথিং। এগুলো খুব সুন্দর ইউনিক, এগুলো আমি নরমালি কোথাও দেখি না। এই কালেকশনগুলো খুব সুন্দর। থ্যাংক ইউ আপু, কালকে অনেক দেখাবো। এই যে দেখেন পুরো বিয়ে শাদীর জুয়েলারি এখানে, পাকিস্তানি জুয়েলারি, তার মুলতানি ওয়াও খুবই সুন্দর কালেকশন আছে। আমার অল ওভার পাকিস্তানি জুয়েলারি নিয়ে ব্যবসা। এই পাশে ওয়াও, খুবই সুন্দর। আমি এইগুলা আরো বড় বড় অনেকগুলো কিনছিলাম, কিন্তু আমার কান ছিঁড়ে যায় কেন জানি। হ্যাঁ, এগুলো বাট এটা অনেক লাইট ওয়েট, এটার সাথে লাইট, এটা অনেক লাইট। তারপরও টানা। আমার কাছে যেটা এত বড়, মানে আমার জীবনটা শেষ হয়ে যাবে, তারপর এত সুন্দর লাগে। দেখেন ওয়াও, ওনার জুয়েলারি এত সুন্দর, অনেক সুন্দর সুন্দর কালেকশন। এন্ড আপনারা হচ্ছে ব্রাইডাল কালেকশন এখানে সবকিছু কিনতে পারবেন। কালেকশন, পার্টি, চৌকা, চান্স স্পাইসি ফ্রিতে একটু পরে পরে দেখাই। অবশ্যই আপু। Look, আমি তো আগে জুয়েলারি আমি এত লাইক করতাম না, বাট ইদানিং আপু কত আমার শাড়ি পরেন দেখি। হ্যাঁ ইদানিং কেন জানি আমার জুয়েলারির একটা শাড়ির সাথে জুয়েলারি, হ্যাঁ, সাথে প্রচুর, মানে আমি এত জুয়েলারি কিনে কেন জানি ইদানিং আমার খুব ভালো লাগে। ওয়াও, এটা পুরো ব্রাইডাল সেট। এখন আর কি এগুলো খুবই মানুষ লাইক করে। আপনার থেকে আমি জুয়েলারি নিব ইনশাআল্লাহ আপু, আমাদের শাড়ি যখন শুট করাই তখন অবশ্যই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওয়াও, খুব সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন। মানে এইখানে এই মেলাতে আসলে কালকে আসবেন, কালকে লাস্ট দিন, ওনার জুয়েলারি মিস করবেন না, সবগুলো সুন্দর। আর আমার তো এই ধরনের টানা টানা জুয়েলারি কি যে ভালো লাগে। এটা প্রাইস কত আপু? এগুলো 1800 করে সেল করতেছে। ওয়াও, এটা অনেক এটা সুন্দর। কুন্দনের উপর করা, পুরোটা ফাঁসি কুন্দন। এটা আমি একটা নিব কালকে ইনশাআল্লাহ। এটাও সুন্দর। হ্যাঁ, এগুলো সিঙ্গেল সীতা। এটা না দেখালে মিস হয়ে যাবে। লুক,
সঞ্জয় তোর আসলে গার্লফ্রেন্ডের সুন্দর। জন্য একটা নেই। আমার তো গার্লফ্রেন্ড নাই ম্যাডাম। সঞ্জয়ের গার্লফ্রেন্ড আমার লাইভ দেখে নিশ্চয়ই ও যদি জুয়েলারি কিনে না দেয় ওর ডিভোর্স দিয়ে দিবে। থ্যাংক ইউ আপু। ওকে, তো এটা হচ্ছে এখানে ব্যাগের কালেকশন আছে। ও ভালো টাকা ইনকাম করে, ও প্রতিদিন কমিশন পায়। বদমাইশ। এই যে এই পাশে ও আচ্ছা সরি। এই আপু এটা হচ্ছে এগুলো কি আপু? ও মাই গড, ইম্পোর্ট করে এগুলো? না, আপনারা নিজে তৈরি করেন? ও মাই গড, কি সুন্দর দেখছেন, নিজেই তৈরি করেন। তুমি একটু দেখো, ক্যামেরাটা কাছে এনে দেখো, এগুলো সব আপনি যে নিজে তৈরি করেন? পাকিস্তানি থেকে ঝুমকা বেজ এনে পরে আমি নিজে মেক করছি। বাহ, এটা হচ্ছে কেক স্ট্যান্ড। এটা আপনার নিজের মেক হ্যাঁ, করা? নিজে মেক করা। দেখছো সবার কত প্রতিভা, এটা সুন্দর হবে। খুবই সুন্দর, খুবই সুন্দর। আপনার পেজের নাম কি? রেজেন আদমি। এটা খুব হচ্ছে সুন্দর ফটো কালেকশন, ফ্রেম। খুবই সুন্দর কালেকশন। আচ্ছা আমি শেষ করে কল দেখেন খুব ইউনিক, অনেক ক্রিয়েটিভ মাশাআল্লাহ। তো কালকে আবার দেখাবো। হাই আপু। তো এখানে হচ্ছে হ্যান্ড স্টিচের এন্ড হচ্ছে যে আপনার থ্রি পিসের কালেকশন, ইন্ডিয়ান পাকিস্তানি ট্র্যাডিশনাল এন্ড শাড়ির কালেকশন আছে। এই শাড়িটা আমাদের ছিল বাট শেষ। সেটা করে এই জন্য আমি এটাতে আগে হাত দিচ্ছি। তো অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আছে আর এগুলো আপনার কালেকশন? এগুলো এই পাঁচটাই আপুর আর এই পাঁচটা হচ্ছে আপনার? হ্যাঁ হ্যাঁ এখানে শাড়ির কালেকশন, থ্রি পিসের কালেকশন, ইন্ডিয়ান পাকিস্তানি দেশি সবকিছু আছে ওনার কাছে। এন্ড কালকে আসলে অবশ্যই আপুর এখানে কালেকশন দেখে যেটা মনে হলো খুব স্ট্যান্ডার্ড ক্লাসিক কালেকশন, সো মাস্ট বি আপুর এখানে আসবেন। শিবলাস ফ্যাশন আর কার মেলাতে আসলে সব দোকান করবেন, একটা বাদ দিবেন না। ও বাবা, কার সাথে দেখা হলো? এই আপনাকে ফেসবুকে দেখি না কেন? দেখেন না? না আপনার পোস্ট আমার সামনে আসে না। ইনি তো আমার ফেসবুক ফ্রেন্ড অনেক বছর ধরে, আপনার কোনো পোস্ট আমার সামনে কেন আসে না? বলতে পারছি না যে আমার একটু ব্যাড লাগে আরে না, আমি অনেকদিন আপনার কোনো পোস্ট দেখি না। না কি হয়েছে আপনার? আপনার আইডিটার নাম বলেন তো। হাবিবা লাবণী। তুমি এখন অনেক বড় কিছু হয়ে গেছে, আমাকে আরে ভুলে দূরে, গেছো। না না না। আচ্ছা আমি আপনার ভুলে গেলে কি আমি আপনারে জড়াই ধরতাম বলেন? না না সেটা ঠিক আছে, কিন্তু কেন আসে না? এইটাই তো। কই তুমি আমার সাথে? কিন্তু আপনার সাথে আমি অ্যাড ছিলাম না, কিন্তু আনফ্রেন্ড হলাম কি? আমি তো জানি না। আমি আপনাকে আবার রিকোয়েস্ট করব, আমি আপনাকে Thank you. কেমন আছো? এই জন্য তো আপনার পোস্ট আমি দেখি না। মানে আপনাকে উনি কিন্তু অনেক আগে থেকে আমার মানে ফেসবুক ফ্রেন্ড লিস্টে ছিল, কিভাবে যেন আমরা অ্যাড হয়েছিলাম জানি না। সেটাই। আর আজকে দেখতে তো উনি আমার ফ্রেন্ড লিস্টে নাই কেন? আপনার মেয়ে কেমন আছে? ও কি দেশে না বাইরে পাঠিয়ে দিচ্ছে? না না বেশি দেশে। এখন পড়াশোনা শেষ? মাস্টার্স দেখছেন, দেখতে দেখতে আপনার মেয়ে তখন মনে হয় জাস্ট ইন্টারমিডিয়েটে পড়ে বা স্কুল পাস করছে, তখন আপনার সাথে Facebook add হয়েছে। ওনার মেয়েটা অনেক সুন্দর and খুব ভালো ডান্স করে আমার সেটা মনে আছে। And আপনার কালেকশন খুবই সুন্দর, সেটা বলার মতো কিছু নাই, সব গর্জিয়াস করে। আপনি খুব ইম্পর্টেন্ট না? সব ইম্পর্টেন্ট না, যেমন এটা হচ্ছে আমার ওন ডিজাইনের কালেকশন, এগুলো অনেক ডিজাইন। এটা সুন্দর। মাশাআল্লাহ। আর এগুলো হচ্ছে সো আপুর এখানে প্রচুর স্টিচ কালেকশন পাবেন আর ওনাকে এত দিন করে দেখে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আসলে আপু আমি নিজেরা কখনোই অনেক বড় কিছু মনে করি না, বাট আমি এত কাজ করি, বুঝতে পারছি, এত অনেক প্যারাই থাকি আমি। আর এখন তো আমার হাজবেন্ড অসুস্থ হয়েছে পর থেকে আমি 5 দিন এখানে, আবার কয়েকদিন ওখানে, আবার এখানে, আবার ওখানে। তো এখানে আমি যতটা টাইম থাকি আমার এই যে কাজ করা লাগে 18-20 ঘন্টা কাজ করা লাগে। আমি তো জানি তুমি কি অনেক করবো আপু? হ্যাঁ, ভাইয়া ভালো আছে না? আগের মতোই আছে আপু, আমার হাজবেন্ড ওই সেম আইসিইউতে কোমা আছে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ঠিক। আর জাস্ট একটু আগে আসছি সন্ধ্যার সময়। হ্যাঁ আপু কেমন আছেন? তো এখানে হচ্ছে দেশি শাড়ির কালেকশন না, খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আছে। আর আমার না শাড়ি দেখলেই ভালো লাগে। মানে আমার শাড়ি দেখলেই আমি সবসময় বলি যে আমাকে যদি যে কোনো অপশন দেওয়া হয় আমি ডেফিনেটলি শাড়ি চুজ করবো, আমার শাড়ি দেখলেই ভালো লাগে। আপুর এখানে জুয়েলারি কালেকশনও আছে, শাড়ির সাথে আপনারা হচ্ছে ম্যাচিং করে জুয়েলারিও কিনতে পারবেন। এন্ড কালকে আরো অনেক কিছু দেখাবো। ওয়াও, দেখছো ফাইন হুররাম সুলতান, বুঝছো? এটা খুব সুন্দর, ডিফারেন্ট। হাই আপু কেমন আছেন? এটা ভালো, আপনি ভালো আছেন? ও ওয়াও, আপনার ফিঙ্গার রিং গুলো খুবই সুন্দর। ফাইভ দেখা হচ্ছে ক্লোজলি, অনেক সুন্দর সুন্দর কালেকশন। জামাইরা নিয়ে আসতে হবে, বয়ফ্রেন্ডরা নিয়ে আসতে হবে। আমি সবসময় মেয়েদেরকে ইন্সপায়ার করি ছেলেদের পকেটে টাকা খরচ করে। ওয়াও, ডায়মন্ড কাটের খুব সুন্দর সুন্দর কালেকশন আছে। লুক, এটা খুব সুন্দর, খুবই সুন্দর।
এটা যে নীতা আম্বানির সেট আছে কিন্তু এখানে মুকেশ আম্বানিরা নিয়ে চলে আসবেন নীতা আম্বানিরা এখানে কেনাকাটা করতে ওয়ালাইকুম আসসালাম and my favorite চলে আসে চলে আসে and কেক খাইতে হলে জীবনে যদি এই কেক মিস করতে না চান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু আর জীবনে যদি এই কেক মিস করতে না চান মাস্ট বি সুইট ইঙ্কের কেক খাবেন এবং ওনার পেজটা ভিজিট করবেন ওনাকে অর্ডার করবেন এন্ড ওনার কেক একবার খাইলে ঠিক না ভাই মানে সবাই আমার অফিসের সবাই ওনার কেকের ফ্যান ইভেন আমার বাসায় সবাই এরা বলতো তো যে ওনার কেকের কাছে 5 স্টারের কেক ফেল বিকজ উনি সব হচ্ছে ইম্পোর্টেড প্রোডাক্ট একদম ফ্রেশ ক্রিম দিয়ে উনি তৈরি করে মানে খাইলে বুঝতে পারবেন আগে খাইতে হবে কালার ইনগ্রেডিয়েন্টস ফ্লেভার সব ইম্পোর্টেড চকলেট সবকিছু আর এইটা আমি একটু স্পাইসি রাখলাম মানে যেহেতু সব সুইটস এটা আমি মেলার জন্য নিয়ে আসি আচ্ছা তো সুইটিং এর মধ্যে ঝালও পাওয়া যাবে ডোন্ট ওয়ারি আর তুমি আরেকটা কথা বলে দেন আমার কিন্তু বেকিং ইনস্টিটিউট আমি শিখাই হ্যাঁ উনি কিন্তু কেক বানানো শেখায় আর কেক না মানে অনেক কিছু বানানো শেখায় শুধু কেক না সো আপনারা যারা হচ্ছে যে মানে কাজ শিখতে চান যে নিজের পায়ে দাঁড়াতে চান অনেকে আছে না বাসায় বসে অবসর সময় কাটান বা অনেকে আছে যে কিছু শিখতে চান আমার সময় থাকলে আমি নিজে কেক বানানো শিখতাম সত্যি কথা বিকজ আমারও শিখতে অনেক ভালো লাগে অ্যান্ড আপু কিন্তু শেখায় এবং ওনার কাছ থেকে কেক বানানো শিখলে অনেক ভালো মানে কেক বানাবেন এটা ফর শিওর বিকজ এটা বলার জন্য না আমার ফ্যামিলির সবাই ওনার কেকের ফ্যান মানে আমি এই আজ পর্যন্ত যত কেকের প্রমোশন করছি বেস্ট ওনারটা মানে এটা আমি সবসময় বলি যে এটা বেস্ট আপু আপনার সাথে একটু পরিচয় করাই দিই এটা হচ্ছে আমার ভাইয়ের বউ আর ওই যে একজন ফ্যান ভাইয়ের মেয়ে ও বলতেছে একটা ছবি তুলবে নোয়েল আমি জানি আমার ছেলে আচ্ছা ছেলে অস্ট্রেলিয়া থেকে আসে ওর ফেস এটা চাই না বাবা প্লিজ তাও আসো চলে আসো এই সেই আসো বাবা চলে আসো একটু আচ্ছা ক্যামেরা নিব না কথা বলি আপনার কথা বলেন তুমি করে বলেন না আমার একটা অভ্যাস না আমি কাউরে তুমি করে বলতে পারি আর আমি সবাইরে তুমি বলি চলে আসো ও নিয়ে আসছে এবার অনেক কিছু আমি অস্ট্রেলিয়া থেকে ওরে দিয়ে আনাইছি ও হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার ওইখানেই আছে তো ওর ম্যাক্সিমাম জিনিস আমি বলি কি নিয়ে আসো হ্যাঁ আমি জানি তা ওনার যে ইনগ্রেডিয়েন্টস গুলো এগুলো বেশি অস্ট্রেলিয়া থেকে উনি আনায় এন্ড এই জন্য ওনার কেক খুব মজা হয় আর আপনার হাতে জাদু আছে হাতে জাদু তুমি আপু আরেকটা জিনিস আমি কিন্তু যে বললেন না নিজেকে উন্নত করার জন্য আমি কিন্তু একটা এক্সাম দিয়ে ফেলেছি যেহেতু আমি এই সেক্টরে আছি আমি কিন্তু আমাদের সরকারি যে এক্সামটা এনএসডি এর আন্ডারে যে লেভেল 3 যেটা যেই সার্টিফিকেটটা সেটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেবল সরকার কিন্তু চাচ্ছে যে উদ্যোক্তা হোক এটা কিন্তু একটা বড় ব্যাপার সরকার চাচ্ছে উদ্যোক্তা হোক সবাই কারণ সবাইকে চাকরি দিতে পারছে না ওই লেভেল 3টা I got full marks সরকার অবশ্যই চাচ্ছে উদ্যোক্তা হোক এবং আমরা সবাই উদ্যোক্তার জন্য কাজ করি এবং সরকারও অনেক কাজ করতেছে কিন্তু এই যে সরকার খাবারের উপরে 15% ভ্যাট বসাচ্ছে কাপড়ের উপরে 15% ভ্যাট বসাচ্ছে এটা আসলে উদ্যোক্তাদের জন্য সুখকর হবে না খুবই দুঃখজনক কারণ এই বাংলাদেশের বেশিরভাগ নট সবাই বেশিরভাগ ক্রেতারা ক্যাচের করে ভ্যাট নিয়ে তো এটা আসলে অনেক বড় একটা মানে কি বলবো যে আমাদের জন্য দুঃসংবাদ কারণ আমি তো নতুন করে যে ইয়ে করলাম আর সুইটিংকে কিন্তু ভেঙে বড় করে ফেলছি তুমি আপু একদম প্রফেশনালি একদম যেহেতু আমি নিজে এখন সার্টিফাইড একজন ট্রেনার আমি লেভেল 3 আমি ওনাকে দেখালে সবসময় বলি আপনি বনানীতে একটা জানেন কি খাবেন আপু আমি না খুব কঠিন ডায়েট করতে তার কঠিন ডায়েট আর ডায়েট করতে হবে না কি খাবেন খায়া যান আচ্ছা আপু থ্যাংক ইউ আপু গুড়টা কালকে নিয়ে আপু আর কালকে দেখে আমি নিয়ে যাব আচ্ছা তো এরপরে সারপ্রাইজ ওনারা বলছে যে এই মহিলা আসতে আসুক না আসতে নাই আমরা বাইরে বন্ধ করে যাই এই মহিলার জন্য আর ওয়েট করা যাবে না ওনারা বিরক্ত হয়ে বন্ধ করে চলে গেছে ওকে এখানে একটা বাচ্চাদের কাপড়ের দোকান আছে and বাচ্চাদের উইশ ফ্যাশন হাউস and বাচ্চাদের কাপড় এখানে শুধু বাচ্চার মারা কেনাকাটা করবে তাই না বাচ্চারা এসে কেনাকাটা করবে আর এখানে কত বছর থেকে কত বছরের বাচ্চাদের পাবে আপু 3 বছর থেকে একদম 15 বছর পর্যন্ত ওকে 3 বছর থেকে একদম 15 বছর পর্যন্ত আর এগুলো খুব কমফোর্টেবল না আমার মেয়ে এগুলো অনেক কিনে আর মাত্র 3টা মানে অফারে দিচ্ছি 500 টাকা 3টা মাত্র 500 টাকা ও মাই গড কালকে মাস্ট বি ওনার এখানে আসবেন বাচ্চাদেরকে নিয়ে আসবেন আর এটা হচ্ছে আবার পারফিউম না আচ্ছা সো আমি এখন পর্যন্ত 3টা পারফিউমের স্টল দেখলাম 3টা 3 রকমের
এটা খুব ভালো লাগছে। এন্ড এরকম মানে স্মার্ট ভাইয়ারাও এখন হচ্ছে যে বিজনেসে আসছে। এন্ড আমার খুব ভালো লাগে যে মানে এখন ছেলেরাও কিন্তু মেয়েদের সাথে আগে যেটা দেখা যেত যে অনলাইনে মেয়েরাই বেশি কাজ করে, ছেলেরা এত বেশি কাজ করতে যেত, আর এখন অনেক ছেলেরা বিজনেসে আসতেছে, যেটা আমাদের দেশের জন্য সর্বোপরি অনেক বেশি ভালো। কালকে ভাইয়া আপনার পারফর্ম দেখবো। থ্যাংক ইউ। এন্ড এই যে গরিবের দোকান সানপিস বাই টনি, এরকম গরিব আমরা সবাই হতে চাই। না না আমি সবচেয়ে বেশি গরিব তুমি জানো না? গরিব না গরিব। হ্যাঁ গরিব। এন্ড আমাদের এখানে ম্যাডাম ডিসকাউন্ট চলতেছে, দুটো ওভারকোট পারচেজ করলে একটা ডেনিম জ্যাকেট ফ্রি, একটা ডেনিম জ্যাকেট ফ্রি, আর একটা ওভারকোট পারচেজ করলে 20% ডিসকাউন্ট। কয়টা বিক্রি করছো? ম্যাডাম মেহনতি হিসাবটা বিক্রি। কালকে তুই যদি এখান থেকে লাইন না লাগাইতে পারতো। এই যে আপনি বলে দিয়েছেন না অটোমেটিক লাইন লাগবে। আচ্ছা আমাদের এখানে ওভারকোট কিন্তু আপনাদেরকে অনলাইনে যেটা প্রাইস আছে সেটা দিয়ে কিনতে হবে, বাট এখানে যদি আপনারা আসেন যে কোনো ওভারকোট, আর আমাদের ওভারকোটের কোয়ালিটি দেখে নেবেন। আমাদের ফ্যাব্রিকগুলো হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা, এগুলো আমরা হচ্ছে দুবাইতে এক্সপোর্ট করি, আমরা নিজেদের প্রোডাকশনে বিভিন্ন কোয়ালিটির পাবেন। অ্যান্ড ওভারকোট যদি আপনারা একটা কিনেন মানে এক পিস কিনেন দেন আপনি 20% ডিসকাউন্ট পাবেন। এন্ড আপনি হচ্ছে যে দুইটা কিনলে একটা ডেনিমের জ্যাকেট ফ্রি পাবেন। আচ্ছা আরেকটা অপশন আছে, ধরো যে কেউ দুইটা কিনলো, সে বললো আমি জ্যাকেট ফ্রি নিতে চাই না, আমি 20% ডিসকাউন্ট চাই, সেক্ষেত্রে আপনি ডিসকাউন্ট নিতে পারবেন। অথবা আপনি দুইটা কিনলে ডেনিমের জ্যাকেট ফ্রি পাইতে পারেন। একটা ফুল সুন্দর সুন্দর জ্যাকেট আছে। হ্যাঁ এন্ড আপনারা মাস্ট বি কালকে মেলাতে আসবেন। এন্ড কালকে আমি 1 ঘন্টার জন্য একটা উড়াধুরা অফারও দিতে পারি কালকে আমি যখন আসবো, বাট সেটা এখন বলবো না, সেটা কি দিব, আগে আসতে হবে। এন্ড এখন যা শীত পড়ছে, এন্ড জানুয়ারি কিন্তু পুরোটাই শীত থাকবে, ফেব্রুয়ারিতেও শীত থাকে। আবার মনে হয় একটা দেখা যাবে একটা শৈত্যপ্রবাহ কিছু একটা আয়সা গেছে, আয়সা কাঁপাকাঁপি লাগাই দিছে। আমি শীতের দিন অনেক ভয় পাই, বিকজ আমি শীতে অনেক কাতর, মানে এই যে দেখেন আমার দেখে বুঝে যেতেছে। তাও এখন ভালো আমি আবার এটার উপরে একটা জ্যাকেট পরছিলাম, ওটা খুলে রেখে আসছি গাড়িতে। তো আমার প্রচুর শীত লাগে কেন জানি, মানে যাই হোক। তো আপনারা যারাই শীত ওভারকোট কিনতে চান, আমরা ইচ্ছা করেই হচ্ছে এখানে আমাদের তো অনেক প্রোডাক্ট, মানে আমাদের আসলে মেয়েদের এমন কোনো প্রোডাক্ট নাই যেটা আমরা সেল করি না, বাট আমরা ইচ্ছা করি শুধু শীতের কালেকশন দিচ্ছি, বিকজ যেহেতু এখন উইন্টার এন্ড মানে সবার মাথার মধ্যে একটু ঢুকানোর জন্য যে শীত 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 শীত, আসলে শীত পড়ছে। বিকজ বাংলাদেশে এখন আগের মতো আমরা ছোটবেলায় যেরকম হাড় কাঁপানো শীত পড়তো ওরকম শীতটা এখন একটু কম পড়ে। তারপরে লাস্ট ইয়ার যে শীত পড়ছিল, ওরে বাপ রে বাপ, লাস্ট ইয়ার কিন্তু অনেক শীত পড়ছিল। আর শীত পড়লে আমি খুব খুশি হই এখন, যদিও আমার মজা লাগে না, তারপরে অনেক খুশি, কারণ শীত পড়লে আমাদের শীতের কাপড় বিক্রি হয়। সবার আগে স্বার্থ, তাই না, ব্যবসায়িক স্বার্থ। সো লাস্ট উইক আমি যখন ব্যাংকক থেকে আসি, তখন 2 তারিখে আসছিলাম, তো আমি এয়ারপোর্টে নাইমা দেখি এমন শীত, একদম হাড় কাঁপানো। আমি তখন মনে মনে যে কি একটা খুশি হয়েছে, এটা আমার সব ওভার করতে পেলাম সবাই। আসলে ওই দিন আমি এসে একটা ওভার করে লাইভ দিয়েছিলাম, ওই দিন আমাদের সব সোল্ড আউট, বিকজ এত শীত পড়ছিল। আবার একটা শীত পড়বে, দেখবেন যে আবার হয়তো সপ্তাহখানেক পরে আবার অনেক শীত পড়বে। এখনো তাও শীত 14 তারিখ দেখছেন, উনি সব না। আপনার গার্লফ্রেন্ড আছে না বউ আছে? কোন আছে? একজনও নাই। গার্লফ্রেন্ড নাই এটা কোনো কথা না, গার্লফ্রেন্ড কালকে বানায় না ওভারকোট কিনে দিতে হবে। সো ওভারকোটে আপনারা 20% ডিসকাউন্ট পাচ্ছেন। আর যদি আপনি 20% ডিসকাউন্ট না চান, আপনি বাই 2 দুইটা ওভারকোট কিনলে একটা ডেনিমের জ্যাকেট, এরকম আমাদের প্রচুর ডেনিমের জ্যাকেট আমরা দিয়েছি, এগুলো ফ্রি পাবেন। হ্যাঁ এন্ড অনেক 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 কালার, আমরা কিন্তু ওভারকোটের এত কালার এত ডিজাইন, আমাদের কিন্তু ওভারকোট আমরা আপনারা জানেন যে আমরা সানবিজ অ্যাপস হচ্ছে দুবাইতে লঞ্চ করতে যাচ্ছি। এতদিন লঞ্চ করে ফেলতাম যদি আমার হাজবেন্ড অসুস্থ না থাকতো, তো এখন আমার সামনে ঈদ এসে গেছে, এই জন্য আমি একটু আমার মানে পিছিয়ে গেছি। সো ইনশাল্লাহ আমরা আফটার ঈদ আমরা হচ্ছে যে লঞ্চ করব, বাট এগুলা কিন্তু আমরা প্রচুর হোলসেলে দেই। সো অনেক ইউরোপ থেকে, অনেক ইউরোপ আমেরিকা কানাডা থেকে অনেকে আমাদের থেকে ওভারকোট কিনে নিয়ে যায় হোলসেলে। সো আপনারা যারাই হচ্ছে যে এই কোয়ালিটি ফুল অ্যান্ড হচ্ছে যে আপনার এই ওভারকোট কিনতে চান, চায়না এই ফ্যাব্রিকটাকে বলে চায়না স্প্যান্ডেক্স, অ্যান্ড এই ফ্যাব্রিকটাকে বলে চায়না সোয়েট, অ্যান্ড প্রত্যেকটাই হচ্ছে অরিজিনাল না হলে টাকা ফেরত। সো আপনারা হচ্ছে যে কালকে মাস্ট বি সানবিজের স্টলে আসবেন।
এন্ড কালকে আমি এখানে এসে খালি বলবো এই দেখ খালাও বাচ্চা লাও এই কত রে 1950 এত বলা দরকার আছে 1950 1927 এরকম কালকে বলে দিব সো বাই দ্য ওয়ে কালকে সবাই মেলাতে আসবেন মেলাতে আসলে কি মানে মজা লাগে মেলাতে ঘুরলে যে একটা গুড ফান আর উইথ মানে মেলা হচ্ছে আমার একটা জায়গা যে আপনি উইথ ফ্যামিলি আসতে পারেন বাচ্চা কাচ্চা হাজবেন্ড সব ফ্যামিলি মিলে ঘুরলেন একটু টুকটাক কেনাকাটা করলেন এটাই তো মেলার মজা এটার সাথে উদ্যোক্তাদের হেল্প হইলো আপনারা তো কেনাকাটা করেন মার্কেটে যান কেনাকাটা করেন অনেকের আছে যে শোরুম দিতে পারে না হয়তো এত ক্যাপাসিটি নাই বা অনেকের হচ্ছে যে ক্যাপাসিটি থাকলেও ফ্যামিলি প্রবলেম বিভিন্ন প্রবলেম বা বাচ্চা কাচ্চা সামলাই যায় শোরুম কন্টিনিউ করতে পারে না সো মেলাতে দেখা যায় যে 2 দিন 3 দিনের জন্য একটা স্টল দিল সেরকম আসছে সো আপনারা মেলাতে আসলে কি হয় যে উদ্যোক্তারা ইন্সপায়ার হয় সো মাস্ট বি হচ্ছে যে কালকে মেলাতে সবাই আসবেন এন্ড আমার সাথে দেখা করতে আইসেন আমিও অপেক্ষা করব আপনাদের জন্য এন্ড এখানে অনেক অনেক আপুর আছে আপনারা হয়তো সবাইকেই চেনেন সবার অনেকে অনেক পেজ চেনেন সো আমার খুব ভালো লাগবে এন্ড আপনাদের সাথে দেখা করতে পেরে আমার খুব ভালো লাগবে এন্ড মাইশা আছে এখানে এন্ড মাইশা তোমার রূপের রহস্য কি আমার উপর আসলে তনি আপুকে দেখে খুশিতে আমার রূপ মাইশা তোমার রূপের রহস্য ডাবল হয়ে গেছে আর কি না মাইশা আসলে দিন দিন খালি সুন্দর কে বলছে আপু তুমি জানো তোমার স্কিন টোন এখন পুরো পাকিস্তানি মেয়েদের মতো হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি তো পাকিস্তান চলে যাচ্ছি বিয়ে করবে না না বিয়ে করবো না পাকিস্তানি একটা কোন নাটকের একটা আমি যদি সিরিয়াল টিরিয়াল দেখার আমার হ্যাঁ মানুষ অনেক পাগল হয়ে গেছে না পাকিস্তানি সিরিয়ালের একটা নায়ক আছে এরকম একটু মোজ বেশি বড় না এতটুকু একটু বাঁকা আছে আমি নামও জানি না ওটার জন্য সব মেয়েরা পাগল আমিও নাম আমাদের সব বিবাহিত মেয়েরা ওই ব্যাটার জন্য পাগল বুঝলাম না ভাই লোকেশনটা একটু বলে দেন তো আচ্ছা লোকেশন ও হচ্ছে ভালো লাগতেছে না একটা সুন্দর ছেলের গল্প বলতেছে তো ওর ভালো লাগছে জেলাস হচ্ছে জেলাস আচ্ছা লোকেশনটা হচ্ছে ধানমন্ডি মাইডা সেন্টার ধানমন্ডি 27 নাম্বার ভাইয়া রাপা প্লাজার পিছনে মাইডা সেন্টার সবাই চিনে যারা মেলায় আসে রাফা প্লাজার পিছনে হ্যাঁ রাফা প্লাজার পিছনটাই আমি কিন্তু অনেক রাপা প্লাজা হ্যাঁ রাপা প্লাজা আমি কিন্তু অনেক কানা মানে আমি কিন্তু অনেক কানা আমি কি করি সব সময় এই যে গাড়িতে একটু মোবাইলের দিকে তাকায় আল্লাহর ওয়াস্তে জ্বর তুফান এমনও হয়েছে যে এরকম বৃষ্টি টিষ্টি হয়ে একদম খালাস হয়ে গেছে আমি গাড়ি থেকে নেমে হাই হাই বৃষ্টি তো মানে এরকম বেহুশের মতো আমি ফোনের দিকে তাকায় থাকি আচ্ছা আমি কয়টায় আসবেন আমি কালকে ইনশাআল্লাহ 12টার মধ্যে চলে আসবো এক লেট সকালবেলা ফজরের নামাজ পড়ে আপনারা তাকাবেন না একদম সরিষা তেল দিয়ে আচ্ছা কালকে মেলাতে আমাদের কাছ থেকে কি অফার চান কমেন্ট করেন আমি যে কোনো সময় যে কোনো অফার দিয়ে দিতে পারি আমি আমার শোরুমে যাই 100-200 টাকার অফার দিয়ে দিই আমার আপু গিয়ে পরে এটাও নিয়ে আসছে এই পার্পলটা এত সুন্দর ও পার্পলটা আর এটা পরলে খুলতে মন চায় না আপু এই ফেব্রিকটা বেশি সুন্দর হ্যাঁ আসলেই ভালো এগুলো দেখবেন যে আমাদের দেশে বিভিন্ন ব্র্যান্ডের শোরুম গুলোতে এগুলো 4.5-5 এর নিচে সেল করে না বাট আমরা আসলে হোলসেল প্রাইসটাই দেই বিকজ আমাদের তো আসলে টার্গেট হচ্ছে আমরা অনেক কোয়ান্টিটি সেল করি মানে আমাদের দেখা যায় যে শীতে আমরা 20-30 হাজার পিস প্রোডাকশন করি শুধু রিটেলের জন্য সো আমাদের আসলে মানে আমরা সবসময় প্রফিট মার্জিন আমাদের কম থাকে আমরা সবসময় সেলে বেশি ফোকাস দিই সো এই আর কি এন্ড থ্যাংক ইউ সো মাচ কালকে দেখা হবে সবাই চলে আসবেন